আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের পাটা ধার করে দেখাবো। তো আমরা এই পাটা ধার করার জন্য কিন্তু বাইরে নিয়ে যাওয়া লাগে, আর এটা কিন্তু অনেক ঝামেলা। তো আমরা বাসায় খুব সহজেই কিভাবে পাটা ধার করতে পারবো সেটা আপনাদের দেখাবো। অনেক পুরনো একটা পদ্ধতি আপনাদের সাথে আমি শেয়ার করব, আর এটা খুবই কিন্তু কার্যকরী পদ্ধতি। আপনারা বাসায় যদি এটা ব্যবহার করেন তাহলে কষ্ট করে আপনাদের আমি আশা করছি আর বাইরে যাওয়া লাগবে না, আর টাকা দিয়ে ধারও করা লাগবে না। তো দেখুন, আমি একটা পাটা নিয়েছি, শিলপাটা, আর পাটাটার নিচে একটা ব্যাগ দিয়ে নিয়েছি, পাটাটা যেন সরে না যায়। আর পাটাটা এখন ব্যাগের ভিতরে, এরকম ধরনের একটা ব্যাগের ভিতরে পাটাটা আমি এখন ভরে নিচ্ছি। তো অবশ্যই লক্ষ্য রাখবেন আমি কিভাবে পাটাটা ধার দিচ্ছি। খুবই সহজ পদ্ধতি, বাসায় আপনারা করতে পারবেন খুব সহজেই। তো এইভাবে আমি পাটাটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম। আর এখানে আমি একটা সসের বোতল নিয়েছি, আর এই কাচের বোতলটা একটু, যে কোনো কাচের বোতলই এ ধরনের মোটা হতে হবে, পাতলা কাচের বোতল হলে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই সসের বোতল এই ব্যাগের ভিতরে দিয়ে দিব। ঠিক এভাবে ব্যাগের ভিতরে দিয়ে অবশ্যই সেফটি করে নিতে হবে, যেহেতু আমি এটা দিয়ে এই পাটাটা ধার দিব, অনেক সেফটিভাবে করতে হবে। আশেপাশে ছোট বাচ্চাদের রাখা যাবে না। আর এখন আমি পুঁতা দিয়ে এই কাচের বোতলটা ভেঙে নিব, আর হাতে অবশ্যই গ্লাভস পরে নিব। তো আমার কাছে গ্লাভস নেই, যার কারণে আমি পলিথিন দিয়ে হাতটা বেঁধে নিয়েছি। তো এভাবে পলিথিন দিয়ে হাতটা বেঁধে নেবেন, আর গ্লাভস থাকলে তো আরও ভালো হয়। যে কোনো ধরনের একটা গ্লাভস হাতে পরে নেবেন। আর এটা এখন আমি ভালো করে পুঁতা দিয়ে ভেঙে নিব হাতে গ্লাভস পরে। তো খুবই সহজ পদ্ধতি, আর এটা যতটা কঠিন ভাবছেন এতটা কঠিন না, খুবই সহজভাবে হয়ে যাবে। তো আমি উপর দিয়ে কাজটা ভেঙে নিচ্ছি। তো হাতের সেফটির জন্যে আমি হাতে পলিথিন দিয়ে নিয়েছি, আর এখন এটা এভাবে ভেঙে নিচ্ছি। তো আমার ব্যাগটা একটু দেরি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি, এত জোরে ভাঙা লাগবে না। কাজ যেহেতু একটা চাপ দিলে, শিল দিয়ে একটু চাপ দিলে কিন্তু কাজটা ভেঙে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন এই যে সসের বোতলের উপরে যে প্লাস্টিকটা ছিল মুখের কাছে, সেটা ফেলে দিলাম। আস্তে আস্তে এভাবে চাপ দিবেন শিলটা দিয়ে, একদম কাজটা যখন গুঁড়া গুঁড়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে ব্যাগটা খুলে ফেলবো। তো আস্তে আস্তে দিলেই হবে, বেশি জোরে চাপ দেওয়া লাগবে না। দেখুন কাজটা কিন্তু একদম ভেঙে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন শিলপাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ঘষা দিব, তাহলে কিন্তু আরও ভালো করে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ঠিক যেভাবে যেভাবে আমরা বাটা দেই শিল দিয়ে, এভাবে একটা, এই যে এইভাবে ঠিক দেখুন একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। নিচ থেকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এভাবে শিলপাটা যদি আপনি ধার দেন তাহলে কিন্তু আপনার শিলপাটা এতটাই ধারালো হবে। আর এটা কিন্তু যখন আমি কাজটা ভাঙছি তখন একটা মানে গন্ধ আসতেছে, যখন আমরা শিলপাটাটা ধার দেই মানে লোক দিয়ে, তখন যে মশলার একটা গন্ধ আসে, ওই গন্ধটা কিন্তু এখন নাকে চলে আসতেছে। তো এভাবে বেটে নেবেন, তাহলে কাজটা কিন্তু আরও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সম্পূর্ণ আমি ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেন কোথাও কোনো ভুল না হয়। তো সম্পূর্ণ অবশ্যই আমার সাথে থাকবেন। আর এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমি এই ব্যাগটাকে খুবই আস্তে হাত দিয়ে খুলে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে ব্যাগটাকে সুন্দর করে খুলে নিচ্ছি। নিচে অবশ্যই একটা ব্যাগ দিয়ে নিতে হবে, আর এই পাটাটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। একটু সেফটিভাবে কাজ করতে হবে কিন্তু। আর এটা খুবই সহজ পদ্ধতি, আপনি যদি কঠিন মনে করেন এটা কোনো কঠিন কাজই না, খুবই সহজ কাজ, একটু সেফটি করে করতে হবে, তাহলেই খুব সহজে হয়ে যাবে। এখন আমি এই কাজগুলো ভালো করে গুছিয়ে নিয়ে এখন আবার এই পুঁতা বলেন কিংবা শিল বলেন, এক এক দেশে এক এক ভাষা, তো এই শিল দিয়ে আমি এখন এই কাজটাকে ভালো করে আবার একটু বাটা দিব, তাহলে কিন্তু
পাটাটা একদম ধারালো হয়ে যাবে। যেখানে যেখানে আপনি ধার দিবেন এইভাবে করে এভাবে একদম যেভাবে আপনি মশলাটা বাটা দেন ঠিক ওইভাবে একটু বাটা দিবেন। আর এটা এত জোরে বাটা দেওয়া লাগবে না, আস্তেভাবে দিলেই হবে। তো যখন একদম কাজটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার শিলটা ধারালো হয়ে গেছে। আর এতটাই ধারালো হয় এই শিল পাটাটা, এভাবে ধার দিলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনি টাকা দিয়ে বাইরে থেকে এত কষ্ট করে ধারালো করবেন, আর বাসায় খুব সহজেই এটা আপনি নিজে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কতটা গুঁড়া গুঁড়া হয়ে গেছে, আর আমার শিলটা কিন্তু শিল পাটা দুটাই কিন্তু ধারালো হয়ে গেছে। এখন আমি এই কাজটা, যে ব্যাগটা রেখেছিলাম এই ব্যাগে আবার এই কাজের গুঁড়াগুলো ফেলে দিব। তো অবশ্যই কিন্তু এই পাটাটা ভালো করে ধুয়ে নিতে হবে, পাটার ভিতরে যেন কোনো রকমের কাচের গুঁড়া না থাকে। তো আমি এখন এই গুঁড়াগুলো ফেলে দিচ্ছি। এই গুঁড়াগুলো ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে অবশ্যই পাটাটা ভালো করে ভীম দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো প্রকারের কাচের টুকরার ভিতরে না থাকে। কাচের টুকরা থাকলে আবার সমস্যা, এজন্য একটু জং দিয়ে ডলা দিবেন। আর এটা এতটাই ধারালো হয়েছে যে হাত দিলে কিন্তু হাতে ব্যথা লাগছে, এতটাই ধারালো হয়েছে। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন যদি আপনার বাসায় পাটাতে ধার দেওয়া লাগে। আর আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এটা কিন্তু আপনি বিশ্বাসই করতে পারবেন না, এতটাই ধারালো হবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।